সরকার একটি সমৃদ্ধ, স্বনির্ভর, গণতান্ত্রিক, নিরাপদ ও মানবিক বাংলাদেশ গড়ে তুলতে চায়। আর এমন শান্তিপূর্ণ ও নিরাপদ বাংলাদেশ বিনির্মাণে ন্যায়পরায়ণ ও পেশাদার পুলিশ বাহিনীর কোনো বিকল্প নেই বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রী। সকালে পুলিশ সপ্তাহের উদ্বোধনী অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন। বিস্তারিত রাশেদুল কাদিরের রিপোর্টে। সকালে রাজারবাগ পুলিশ লাইন মাঠে পুলিশ বার্ষিক প্যারেডের বর্ণাঢ্য কুচকাওয়াজ পরিদর্শনের মধ্য দিয়ে এবারের পুলিশ সপ্তাহের উদ্বোধন করেন প্রধানমন্ত্রী। প্রথম বাংলাদেশ আমার, শেষ কুচকাওয়াজ শেষে তারেক রহমান যোগ দেন রাজারবাগ পুলিশ অডিটোরিয়াম কল্যাণ প্যারেড অনুষ্ঠানে। বলেন, পুলিশকে জনগণের আস্থা অর্জন করতে হবে। পুলিশ কোনো দলের না, বিধিবদ্ধ আইন অনুযায়ী পুলিশ প্রশাসনকে চলতে হবে। পুলিশ প্রশাসন কোনো দলের নয়, বিধিবদ্ধ আইন অনুযায়ী পুলিশ প্রশাসন পরিচালিত হবে। তারেক রহমান বলেন, কোনো নিরাপদ মানুষ যাতে হয়রানির শিকার না হয় তা নিশ্চিত করতে হবে। আমরা একটি সমৃদ্ধ, স্বনির্ভর, গণতান্ত্রিক, নিরাপদ, মানবিক বাংলাদেশ গড়তে চাই। তেমন একটি শান্তিপূর্ণ, নিরাপদ বাংলাদেশ গড়তে ন্যায়পরায়ণ এবং পেশাদার পুলিশ বাহিনীর বিকল্প নেই। বিশ্ব ব্যবস্থার সাথে সামঞ্জস্য রেখে বাংলাদেশ পুলিশকে একটি প্রযুক্তিগত দক্ষতা সম্পন্ন বাহিনীতে রূপান্তরিত করতে বৈজ্ঞানিক পদ্ধতির উপর জোর দেন প্রধানমন্ত্রী। বাংলাদেশ পুলিশকে একটি প্রযুক্তিগত দক্ষতা সম্পন্ন, আধুনিক, দক্ষ এবং সময় উপযোগী বাহিনীতে রূপান্তর করতে অপরাধ বিশ্লেষণের সক্ষমতা জোরদার, আধুনিক প্রযুক্তির কার্যকর ব্যবহার এবং বৈজ্ঞানিক তদন্ত পদ্ধতির বিস্তৃত প্রয়োগ নিশ্চিত করা মনে হয় এখন সময়ের দাবি। পুলিশের পক্ষে নিরপেক্ষভাবে দায়িত্ব পালন সম্ভব জানিয়ে সরকার প্রধান বলেন, দেশ যেন আর কখনোই ফ্যাসিবাদী শাসনে ফিরে না আসে। পুলিশ সপ্তাহে সেই অঙ্গীকারের আহ্বান জানান। ফ্যাসিবাদী সরকার নিজেদের হীন দলীয় স্বার্থে পুলিশ বাহিনীকে জনগণের মুখোমুখি দাঁড় করিয়েছিল। সেই অন্ধকার সময় পেরিয়ে এখন সময় এসেছে নতুনভাবে এগিয়ে যাবার। আমি মনে করি জনগণের বিশ্বাস অর্জন এবং সেই বিশ্বাস বজায় রাখাই পুলিশের সামনে বর্তমান বড় একটি চ্যালেঞ্জ। আমার পুলিশ, আমার দেশ, সবার আগে বাংলাদেশ। এই প্রতিপাদ্য নিয়ে শুরু হয়েছে 2026 পুলিশ সপ্তাহ, যা চলবে 16 মে পর্যন্ত। রাশেদুল কাদির, নাগরিক, ঢাকা।